এবার আমার গোপালের অভিষেক ওর সবচেয়ে প্রিয় মাখন দিয়ে হবে। এই নাও যশোদা রানী। আরে না না, আমার হাঁড়ির মাখন দিয়ে গোপালের অভিষেক একদম শেষে হবে। এখন তো সমস্ত গোকুলবাসীরা নিজেদের আনা মাখন দিয়ে গোপালের অভিষেক করবে। নর্মদা, এসো, নিজের আনা মাখন দিয়ে গোপালের অভিষেক করো। যশোদা রানী, আমরা সবাই গোপালের অভিষেকের জন্য যত মাখন রেখেছিলাম সেই সব কাল রাতে চুরি হয়ে গেছে। নর্মদা, গোপালকে এইভাবে দেখছো কেন? যখনই মাখন চুরি হয় সবার চোখ শুধু আমার গোপালের ওপরই কেন পড়ে? এটা তো আর কোনো সংযোগ হতে পারে না যশোদা রানী। কিন্তু নর্মদা, আমি সবাইকে মাখন এই জন্য আনতে বলেছিলাম যাতে আমার গোপাল মাখনের সম্পূর্ণ আনন্দ নিতে পারে, আর ওকে কেউ মাখন চুরির অপবাদ না দেয়। তাও তো মাখন চুরি হয়েছে, আর যদি গোপাল চুরি নাই করে তাহলে কে করলো? এই প্রশ্ন তো আমাদেরও। আমাদের চোখের সামনে সমস্ত হাড়ি অদৃশ্য হয়ে গেল। এইসব কি হচ্ছে ভাই? এদের সবার মাখনের হাড়ি কে চুরি করলো? আমি জানি না দাদা। গোকুলে আবার নতুন মাখন চোর কেউ হতে পারে। আমি তো শুধু এইটুকু চেয়েছিলাম যে আমার গোপালের জন্মদিন আমি গোকুলের সবার সাথে পালন করি, নিজের সুখ সবার সাথে ভাগ করে নি। কিন্তু আমি কি এটা জানতাম যে যাদের সাথে আমি আমার সুখ ভাগ করে নিতে চাই তারাই আমাকে দ্বিগুণ দুঃখ দেবে। আমার গোপালকে তার প্রিয় মাখন দিয়ে অভিষেক করার পরিবর্তে গোপালের এই জন্মদিনে ওকে আরো একবার মাখন চুরির অপবাদ দেবে। আমি তো শুধু চেয়েছিলাম যে গোপালের অভিষেক মাখন দিয়ে করে ওর জন্মদিন সম্পূর্ণ করি, কিন্তু তোমরা কেউ চাও না, তাই না, যে আমার গোপালকে মাখন দিয়ে অভিষেক করা হোক? তাহলে ঠিক আছে, আমার গোপালের এই অভিষেক আমি কিছুতেই করব না, আমি কিছুতেই করব না, আমি কিছুতেই করব না। যশোদা, অভিষেক অসম্পূর্ণ থাকা শুভ নয়। আয় গোপাল, চলে আয়। নন্দমশাই, এবার আমাদের জন্য কি আদেশ আছে? দেখুন, আমার সবার কাছে একটাই অনুরোধ, যেখান থেকেই হোক একটু মাখন নিয়ে আসুন, যাতে আমার গোপালের অভিষেক সম্পন্ন হয়। আর নয়তো গোপালের অভিষেক অসম্পূর্ণ থেকে যাবে। শুধু আমি কেন, আপনাদের মধ্যেও নিশ্চয়ই কেউ চান না যে গোপালের জন্মদিনে ওর অভিষেক অসম্পূর্ণ থেকে যাক। এরকম বলবেন না নন্দমশাই, গোপাল আমাদের অতি প্রিয়। চিন্তা করবেন না, গোপালের অভিষেক পূর্ণ হবে। মাখনের ব্যবস্থা করে আমরা শীঘ্রই আসছি। ধন্যবাদ। এসো এসো। যশোদা, শান্ত হয়ে যাও। কি করে শান্ত হব দিদি? সবাই আমার গোপালকে মাখন চুরির অপবাদ দিতে চায়, ওকে মাখন চোর প্রমাণ করতে চায়। সেজন্যই তো ইচ্ছে করে মাখন না নিয়ে চলে এলো, যাতে আমার গোপালকে আবার মাখন চুরির অপবাদ দিতে পারে। কিন্তু আমি জানি যে গোপাল নির্দোষ। ও তো সবসময় আমার চোখের সামনেই ছিল দিদি। আজ আমি কতটা খুশি ছিলাম আমার গোপালের ওর জন্মদিনে অভিষেক করা হবে, কিন্তু ওর অভিষেক অসম্পূর্ণ থেকে গেল। চিন্তা করো না যশোদা, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না দিদি। আরে যদি আমার গোপাল সত্যি মাখন চুরি করতো তাহলে আমি ওকে নিচে বলতাম যে যা এক্ষুনি গিয়ে গোকুলের সবার মাখন ফিরিয়ে দিয়ে আয়। আজ আবার এই অপবাদ শুনে এক মুহূর্তের জন্য মনে হলো ভালোই তো হতো।
গোপাল মাখন চুরি করত, গোপালই মাখন চোর হতো। তাহলে তো সেটাই ঠিক হতো, যদি সত্যি আমার গোপাল মাখন চুরি করত। আমার সোনার অভিষেক তো অসম্পূর্ণ থাকতো না। আমাদের পরিকল্পনা সফল হয়েছে, আর এদিকে যশোদা মায়ের মনেও এই ইচ্ছে জন্মেছে যে ওনার পুত্রই মাখন চুরি করলে ভালো হতো। এই পরিকল্পনা সফল হওয়ার কৃতিত্ব আপনাদেরই পাওয়া উচিত। আপনাদের অনেক ধন্যবাদ। এবার আমার পূর্ণ বিশ্বাস যে এবার আর আরাধ্য আমাকে মাখন না খাইয়ে থাকতে পারবেন না। গোপাল, তুমি লুকানোর চেষ্টা করছো নাকি মুখ ঢাকার? দুটোই দাদা। আজকে তো আমি খুব আনন্দ পাচ্ছি। আমার জায়গায় এবার তুমি বিপদে পড়েছো। যতই লুকানোর চেষ্টা করো, মহাদেবের দুটো চোখ নয়, তিনটে চোখ অবশ্যই ধরা পড়বে। মহাদেবই এক্ষুনি চলে আসবে। দাদা, আপনি আমায় লুকোতে সাহায্য করুন। এমনিতে তো আমি সাহায্য করলে কোনো উপকার হবে না, কিন্তু তুমি বলছো যখন করেই দিই। এই দোলনার পেছনে লুকিয়ে পড়ো। দাদা, আপনি লুকিয়ে পড়ুন, উনি এলেন বলে। কে? আরাধ্য মহাদেব। আপনি এখানে? হ্যাঁ আরাধ্য, আমি। কারণ আপনার জন্য তো আমিও অপেক্ষা করছিলাম। কিন্তু আমি তো এখানে। হ্যাঁ, দেখলাম আমি। আপনি লুকোনোর চেষ্টা করছিলেন না, কিন্তু কেন? কে আমি? আমি কোথায় লুকোচ্ছিলাম? আমি তো এখানে ঘাস নিতে এসেছিলাম। মানে সুরভির জন্য ঘাস নিতে এসেছিলাম। ব্যাস, যথেষ্ট হয়েছে আরাধ্য। এবার আর কোনো অজুহাত চলবে না। এবার তো স্বয়ং মা যশোদাও বলে দিয়েছেন যে আপনি যদি সেই মাখন চোর হতেন তাহলে কত ভালো হতো। হ্যাঁ জানি। তাহলে এবার আপনি মাখন চুরি করে আমাকে খাওয়াবেন তো আরাধ্য? আপনি যখন বলেছেন তখন তো করতেই হবে আরাধ্য। দেখুন না, এবার আপনি, আপনার সব দলবল, এমনকি যশোদামা, পুরো গোকুলবাসী আর সব দেবতারা পর্যন্ত মাখন চোর হয়ে গেছে। তাহলে আপনার এই ভক্ত কি নিজের জন্য তার আরাধ্য গোপালকে মাখন চোর বানাতে পারে না? মহাদেব তো আমাকে আমার কথাতেই বিপদে ফেললেন। গোপাল, সবসময় তুমি আমাকে বিপদে ফেলো, এইবার তুমি নিজেই বিপদে পড়েছো। ঠিক আছে আরাধ্য, যাচ্ছি। দাঁড়ান আরাধ্য, এখনই নয়। আপনি যাওয়ার আগে আপনাকে একটা অনুরোধ করতে চাই। কোনো নতুন জায়গা চুরি করবেন নাকি? না আরাধ্য। জয় গোপাল।